আপনি যাই করেন না কেন মানুষ আপনার সমালোচনা করবে। চলুন একটি মজার গল্প শোনা যাক। একবার এক ভদ্রলোক এবং তার স্ত্রী তাদের পোষা গাধাটিকে নিয়ে কোনো একটি জায়গায় হেঁটে হেঁটে যাচ্ছিলেন। মানুষজন তাদেরকে দেখে বললেন, দেখো দেখো কি বোকা লোক, তাদের কাছে গাধা থাকার পরেও তারা দুজনই হেঁটে হেঁটে যাচ্ছে। এদের মাথায় কোনো বুদ্ধি নেই। গাধার কাজ তো তাদেরকে বহন করা, তাহলে তারা গাধাটিকে হাঁটিয়ে নিজেরা কেন হেঁটে হেঁটে যাচ্ছে? তারা তো চাইলেই গাধার পিঠে উঠে যেতে পারে। কথাটি শুনে ভদ্রলোক বেশ লজ্জায় পড়ে গেলেন। লজ্জায় পড়ে তিনি এবং তার স্ত্রী দুজনেই এবার গাধার পিঠে চড়ে যেতে লাগলেন। তখন চারপাশ থেকে আবার মানুষ দেখে বলল, দেখো লোকগুলো কি নির্দয়, তারা দুজনে মিলে এই ছোট গাধাটির পিঠে চড়ে উঠেছে। গাধাটির কথা তারা একবারও চিন্তা করলো না। নির্দয় পাষাণের মতো দুজন মোটা মোটা লোক এই গাধার পিঠে চড়ে চলে যাচ্ছে। এইবারও তাদের কথা শুনে ভদ্রলোক আবার লজ্জায় পড়ে গেলেন। এইবার তিনি তার স্ত্রীকে গাধার পিঠে বসিয়ে নিজে হেঁটে হেঁটে যেতে লাগলেন। এবার আবার আরেক দল লোক বলল, দেখো দেখো কেমন বউ পাগল লোক, বউকে গাধার পিঠে চড়িয়ে নিজে হেঁটে যাচ্ছে। এমন বউ পাগল লোক আমি আগে দেখিনি। ভদ্রলোক আবারও তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন। এবার তিনি গাধার পিঠে চড়ে স্ত্রীকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলেন। এবার আরেক দল লোক এসে বলল, দেখো কোনো দায়িত্ব বোধ নেই লোকটির, নিজে ঠিকই গাধার পিঠে চড়ে আরাম করে যাচ্ছে আর স্ত্রীটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। কেমন অভদ্র লোক। এই গল্পের মাধ্যমে আপনি কি বুঝতে পারলেন? এই গল্পের মাধ্যমে ঠিক এই জিনিসটি বোঝা যায়, আপনি যাই করেন না কেন কেউ না কেউ তার সমালোচনা করবে। অর্থাৎ আপনি ভালো করেন কিংবা মন্দ করেন, কেউ না কেউ এসে আপনার সেই কাজের সমালোচনা অবশ্যই করবে। তাই কখনোই অন্যের সমালোচনা কানে নিতে নেই, বরং নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে যে জিনিসটি ভালো সেই ভালো কাজটিই করুন। এমন কাজ করুন যাতে অন্য কারো ক্ষতি না হয়, কিন্তু অন্যের সমালোচনা শুনে কখনোই নিজের সিদ্ধান্ত বদলাতে যাবেন না, বরং নিজের ক্যালকুলেশন ব্যবহার করে, নিজের মেধা ব্যবহার করে সঠিক কাজটিই করুন। এবং আপনার সেই সঠিক কাজ করার পরে যদি কেউ আপনার সমালোচনা করে, তাহলে তার কথা আপনি এক কান দিয়ে নেবেন, আরেক কান দিয়ে সুন্দর করে বের করে দেবেন, কান দিয়ে নেবেন, আরেক কান দিয়ে সুন্দর করে বের করে দেবেন, এবং নিজের কাজে অটল থাকবেন। আমরা কি হাতে চুড়ি পরে আছি নাকি? আমরাও কিন্তু হাতে চুড়ি পরে নেই। এই কথাগুলো দিয়ে অনেকেই সাহসিকতার প্রকাশ ঘটান। তাহলে কি কথাগুলো মানে এই নয় যারা চুড়ি পরেন তারাই দুর্বল? কিংবা এই কথাগুলো দ্বারা কি চুড়ি পরাটাকে, অর্থাৎ নারীর একটি অলংকার কিংবা প্রকারান্তরে নারীকে দুর্বল প্রমাণ করা হচ্ছে না? আমরা কি ভুলে গিয়েছি তারামন বিবির কথা? 1971 সালে মুক্তিযুদ্ধে কুড়িগ্রামের শঙ্কর মাধবপুর গ্রামের 14 বছর বয়সী এই কিশোরী রান্নার কাজে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে যোগ দিয়েছিলেন। তবে তার সাহসিকতা এবং দৃঢ় মনোবল তাকে শুধু রান্নার কাজেই সীমাবদ্ধ রাখেনি। তিনি অস্ত্র চালনা শিখে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সরাসরি লড়াই করেন। এই নারীও কিন্তু চুড়ি পরতেন। যেই হাতে চুড়ি পরতেন, দেশের দুর্দিনে সেই হাতে অস্ত্র ধরতে পেরেছিলেন। প্রেম কিংবা বিয়ে যেটাই করেন না কেন ভদ্রলোকের সাথে করবেন, আর তা না হলে প্রয়োজনে একা থাকবেন, টাকা কামাবেন, ঘুরবেন, ফিরবেন, পরিবারকে নিয়ে সম্মানজনক জীবনযাপন করবেন। যারা কথায় কথায় মতের অমিল হলেই অসম্মানজনক কথা বলে, গালি দিয়ে কথা বলে, ওটাই তার চরিত্র। এই মানুষগুলো ভীষণ ভয়ানক। যাদের মধ্যে নম্রতা, ভদ্রতা আছে, তারা কথায় কথায় গালি দিয়ে কথা বলে না, অসম্মানজনক কথা বলে না। তাদের মতের অমিল হলেও সুন্দর ভাষায় সেটা বুঝিয়ে বলে। আর যারা কথায় কথায় উগ্রভাবে অসম্মানজনক কথা বলে, এই মানুষগুলোকে আপনি যত ছাড় দিয়ে কথা বলবেন, যত ভালোবাসা দেখাতে যাবেন, ততই আপনার লস। কারণ এরা দিন শেষে আপনাকে মানসিক রোগী বানানো ছাড়া আর কিছুই উপহার দিতে পারবে না। এই ধরনের সম্পর্কগুলো থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। আর সবচেয়ে বড় সত্যি কথা হলো, কেউ কাউকে ছাড়া মরে যায় না। সবাই ঠিকই বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, কিন্তু শেষ পর্যন্ত বাঁচে, এবং খুব সুন্দরভাবেই বাঁচে। আর নিজের জীবনকে শেষ করার জন্য একজন অযোগ্য লোকই যথেষ্ট। একজন অযোগ্য লোকের সাথে থেকে নিজেকে তিলে তিলে অসম্মানের সাথে মেরে ফেলার চেয়ে এই ধরনের সম্পর্কগুলো তৈরি করার আগেই সচেতন হওয়া জরুরি। সত্যি বলতে একজন সাপোর্টিভ জীবনসঙ্গী পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার।
যারা নম্র, ভদ্র, সাপোর্টিভ, তারা সবসময় অন্যের সাথে ভালোভাবে কথা বলে এবং অন্যের জীবনকে তাদের নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা কখনোই করে না। আমার আপনার পাশে এমন অনেক মানুষ আছে যারা জীবনে হয়তো অনেক ভালো কিছু করতে পারত, ভীষণ মেধাবী ছিল, কিন্তু একজন ভুল জীবন সঙ্গী নির্ধারণ করার কারণে তাদের পুরো জীবনটাই ব্যর্থ হয়ে গিয়েছে। তাদের জীবনের শখ, আহ্লাদ, ইচ্ছে সবকিছু ধূলিসাৎ হয়ে গিয়েছে শুধুমাত্র একজন ভুল জীবন সঙ্গী নির্বাচন করার কারণে। সবচেয়ে বড় কথা হলো, সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। আপনি যখন নিজেকে ভালোবাসতে পারবেন, তখন অন্যের করা অসম্মান আপনি কখনোই মেনে নেবেন না। যখন অন্য সবাই দেখবে আপনি নিজেকে কতটা ভালোবাসেন, তখন তারাও আপনাকে অসম্মান করার আগে দুইবার চিন্তা করবে। বিয়ে ব্যাপারটা কিন্তু ভীষণ সেন্সিটিভ, তাই এইসব ব্যাপারে আগে থেকে সতর্ক থাকা উচিত। বিয়ে হোক কিংবা প্রেম, সবসময় ভদ্রলোককে জীবন সঙ্গী হিসেবে বেছে নেবেন, ভদ্র মানুষকে নয়। যদি পস্তাতে না চান, তাহলে আপনার অতীতের ভুল, বর্তমানের সংকট আর ভবিষ্যতের পরিকল্পনা কখনো কাউকে বলবেন না। কারণ মানুষ শুধু শোনে না, সাথে বিচারও করে। যে মানুষগুলো এখন আপনার সামনে বসে আপনাকে স্নেহ দেখিয়ে, আপনার প্রতি কেয়ার দেখিয়ে আপনার কাছ থেকে আপনার গোপন খবরগুলো শুনে নিল, দেখবেন কাল না যেতেই আপনার অন্য কোনো বন্ধুর কাছে সেই মানুষগুলো আপনার সেই দুর্বলতা প্রকাশ করে দিচ্ছে। নিজের দুর্বলতা সবার কাছে প্রকাশ করতে নেই, কারণ মানুষ কিন্তু খুঁজে খুঁজে আপনার সেই দুর্বলতায় আঘাত করে বসে। সে আপনার যত কাছের মানুষই হোক না কেন, আপনার সেই দুর্বলতা আপনার কাছে রাখুন। আপনার দুর্বলতা নিজে নিজে কাটিয়ে ওঠার চেষ্টা করুন। যেই মুহূর্তে আপনার মাথায় আসবে অন্য কারো কাঁধে ভর দিয়ে আপনি আপনার দুর্বলতাকে কাটিয়ে উঠবেন, সেই মুহূর্তেই আপনার পরাজয় শুরু। কারণ ওই যে মানুষ শুধু শোনে না, সাথে বিচারও বসায়। তাই আপনার গোপন কথা বলার আগে চিন্তা করে দেখুন কারা সেটা শুনছে। পারবেন কে আপন আর কে পর। অনেক সময় দেখা যায় আপনি কঠিন বিপদে আছেন, আপনার রক্তের সম্পর্কের যে মানুষগুলো, যাদেরকে আত্মার আত্মীয় বলেন, সেই মানুষরা কেউ আপনার পাশে এসে দাঁড়ায়নি। পাশে এসে দাঁড়ানো তো দূরের কথা, একবার ফোন দিয়ে আপনার খোঁজ পর্যন্ত নেয়। যেখানে চাইলে তারা আপনার সমস্যাটির সমাধান করে দিতে পারত, সেখানে তারা সবাই মিলে আপনাকে অ্যাভয়েড করে গিয়েছে। তারা ভেবেছে আপনার বিপদ কেন তারা নিজেদের ঘাড়ে নেবে। এমন অবস্থায় এমন অনেক মানুষ আছে যারা আপনার রক্তের সম্পর্কের কেউ না, আত্মীয় না, দূরের কেউ, হয়তো বন্ধু কিংবা কয়েকদিনের পরিচয়। সেই মানুষগুলো ছুটে এসে হঠাৎ করেই আপনাকে সাহায্য করেছে। মনে হলো যেন সৃষ্টিকর্তাই এই মানুষগুলোকে আপনার জন্য পাঠিয়েছে। এই মানুষগুলো আপনার রক্তের সম্পর্কের না হলেও এরাই আপনার আত্মার আত্মীয়, প্রকৃত আত্মীয়। যদি আপনার জীবনে এমন কোনো মানুষ থাকে, তাকে কখনো অবহেলা করবেন না। আমরা অনেক সময় বিপদ কেটে যাওয়ার পর সে আবার নিজের যাদের আত্মীয় মনে করি, রক্তের সম্পর্কের, যারা বিপদের সময় আমাদের একা ফেলে চলে গিয়েছিল, তাদেরকে গুরুত্ব দেই।